মৃত্যুর পর ফিরে আসা এক অলৌকিক বাস্তব ঘটনা। 2014 সালের এক শান্ত সকালে আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ডেইটন শহরের বাসিন্দা টনি ইয়াহলে নামের এক ব্যক্তি হঠাৎ তার শরীরে অদ্ভুত এক অসুস্থতা অনুভব করলেন। সেদিনটা ছিল একদম স্বাভাবিক, স্ত্রী সন্তান নিয়ে সংসার, কর্মব্যস্ত জীবন। কিন্তু হঠাৎই তার শ্বাস বন্ধ হয়ে যায়, হার্টবিট হারিয়ে যায় এবং শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরিবারের সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে এনে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। অক্সিজেন দেওয়া হয়, বৈদ্যুতিক শক দেওয়া হয়, বারবার ওষুধ প্রয়োগ করা হয়। ডাক্তারদের টিম প্রায় 45 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই তার হার্টবিট ফিরছিল না। ডাক্তাররা সব চেষ্টা শেষে অত্যন্ত ভারাক্রান্ত মনে ঘোষণা করেন, "We've lost him. He is clinically dead." অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি মৃত। মস্তিষ্ক কাজ করছে না, হৃদয় চলছে না, শ্বাস বন্ধ, পালস নেই। তার স্ত্রী এবং ছেলে ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে তারা তার নিথর শরীরের কাছে দাঁড়িয়ে থাকলেন। নার্সরা মৃত্যুর কাগজ তৈরি করছিলেন। তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল। পৃথিবীর দৃষ্টিতে টনি আর নেই। স্ত্রীর চোখের পানি, ছেলের আকুল প্রার্থনা। টনির স্ত্রী মেলিসা কাঁদতে কাঁদতে বলছিলেন, "আমি বিশ্বাস করি না, টনি চলে যেতে পারে না। আল্লাহ, দয়া করো।" তার 19 বছরের ছেলে লরেন্স তখন বাবার পায়ের কাছে গিয়ে বসে পড়ে, কান্না চেপে ধরে বলে, "বাবা, আপনি এমন করে যেতে পারেন না। আপনি তো বলতেন আমি তোমার শক্তি, তবে এখন কিভাবে চলে যাচ্ছেন?" হঠাৎ সে বাবার পায়ে হাত রেখে বলে, "উঠে দাঁড়ান বাবা, আপনি ফিরে আসবেন।" এবং ঠিক তখনই ঘটে যায় সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। হাসপাতালের সবার চোখ তখন টনির নিথর দেহের দিকে। সেকেন্ড দুয়েকের জন্য পুরো রুম নিস্তব্ধ। হঠাৎ টনির বুক একটু দুলে উঠল। একজন নার্স চমকে উঠে বললেন, "ওয়েট, আই জাস্ট স আ পালস।" ডাক্তাররা দ্রুত মনিটরের দিকে তাকালেন এবং বিস্ময়ে তাদের চোখ কপালে। টনির হৃদস্পন্দন ফিরেছে, তার ফুসফুস আবার শ্বাস নিচ্ছে, তার রক্তচাপ ধীরে ধীরে বাড়ছে। ডাক্তাররা তখন ভীষণ বিস্ময়ের মধ্যে পড়ে গেলেন। এমনটা মানব ইতিহাসে বিরল। বিজ্ঞান অনুযায়ী অসম্ভব, তবুও তিনি ফিরলেন জীবনে। ডাক্তারদের মতে হার্ট 45 মিনিট বন্ধ থাকলে মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু টনি ঠিক 15 মিনিট পর ক্লিনিক্যালি ডেড হওয়ার পর কোনো প্রকার মস্তিষ্ক বা দেহের ক্ষতি ছাড়াই জীবিত হয়ে উঠলেন। তাকে আইসিইউতে স্থানান্তর করা হলো। মাত্র 5 দিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। হেঁটে, কথা বলেন, খাওয়া দাওয়া করেন, যেন কিছুই হয়নি। বিজ্ঞান থেমে যায়, বিশ্বাস জিতে যায়। হাসপাতালের প্রধান ডাক্তার এক প্রেস কনফারেন্সে বলেন, "We have no medical explanation. It is a miracle." অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই, এটা এক অলৌকিক ঘটনা। টনির স্ত্রী বলেন, "আমরা জানি এটা একমাত্র আল্লাহর কুদরত। যখন ডাক্তাররা সব হাল ছেড়ে দিলেন, তখন আমার ছেলের দোয়া আর বিশ্বাসে আল্লাহ আমাদের জীবন ফিরিয়ে দিলেন।" এই ঘটনা আমাদের শেখায়, মৃত্যু ঘোষণা মানেই সব শেষ নয়, যদি আল্লাহ না চান। আশা ও প্রার্থনা কখনোই বৃথা যায় না। আল্লাহর কুদরতের সামনে বিজ্ঞানও থেমে যায়। তো প্রিয় দর্শক, এই ধরনের আরো সুন্দর সুন্দর ঘটনা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।